এই রাস্তাটার কথা আমি অনেক শুনছি। এই রাস্তাটার মায়ায় পড়েই আমি সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশে এসে প্রথম ট্যুরটাই এই বান্দরবন থানচির রাস্তায়। আমার এই রাস্তাটায় আসলে নিয়ে অনেক পরিকল্পনা ছিল যে এই রাস্তাটা আসলে কেমন হবে, এই রাস্তাটায় আমি আসলে বাইক চালাইতে কেমন ফিল করব। আমি এর আগে পাহাড়ে সাজেকে গেছি, ওই রাস্তাটা অনেক সুন্দর ছিল, কিন্তু সবাই বলে যে থানচি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা নাকি ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ভিতরে, মানে বেস্ট মোটরেবল রোড বলে আর কি বান্দরবন থেকে থানচির এই রাস্তাটা। যদিও এখন আরেকটা রুট হয়েছে, সবাই জানেন যে রুমা দিয়ে বগা লেক দিয়ে কিউকারডং অ্যান্ড আরও একটা অ্যাড হয়েছে সুংসাংপাড়া। সো ওই দিকটায় আসলে এবার যাচ্ছি না, এবার যাচ্ছি আমরা থানচিতে। আমার অনেক অনেক আগের থেকে শখ ছিল যে আমি থানচিতে যাব আর এই রুটটা এক্সপ্লোর করব, এবং ওই সাইডে আরও আলীকদমে যাব, ডিম পাহাড়ে যাব। সো এই জন্য আমাদের এই রুটটায় আসা। এই ট্রিপটা কিন্তু অনেক লং একটা ট্রিপ। এটা খুলনা থেকে বান্দরবন হয়ে, থানচি হয়ে, আলীকদম হয়ে, মিরিঞ্জার ওই সাইডটা দিয়ে বেরোয় চকরিয়া দিয়ে আমরা কক্সবাজার যাব, কক্সবাজার থেকে আমরা টেকনাফ পর্যন্ত যাব, দেন আমরা খুলনা ব্যাক করব। সো ইন টোটাল ইট উইল বি লাইক 1600 কিলোমিটার রাইড। সো খুলনা থেকে আসলে বিশাল ব্যাপার এটা। সো আমাদের এই ট্যুরে আমরা আছি 6 জন, 3টা বাইক নিয়ে আসছি আমরা। আর এই ট্যুরে এই রাস্তার কেমন অভিজ্ঞতা, এইটা নিয়েই কথা বলতে আসছি আর কি। বিশ্বাস করেন, এই রাস্তাটা বান্দরবান শহরের যখন ঢুকছি তখনের ফিলটা ছিল ডিফারেন্ট। রাস্তাটা বেশ চওড়া ছিল, অবশ্যই আপ হিল ডাউন হিল ছিল, এবং নর্মাল যে আপ হিল ডাউন হিলগুলো ছিল সেগুলো ক্রস করে যখন আসছি বেশ ভালোই লাগছে। বাট তারপরে আমরা হোটেলে ছিলাম গতকাল রাতে। আজকে সকালে যখন এই রাস্তায় বের হয়েছি, মানে রাস্তাটা শুরু হওয়ার সাথে সাথেই আপনারে পাহাড়ের ফিল দেওয়া শুরু করবে, একদম স্টার্টিং থেকেই পাহাড়ের ফিল দেওয়া শুরু করবে, আপ হিলের ফিল দেওয়া শুরু করবে, ডাউন হিলের ফিল দেওয়া শুরু করবে। মানে আপনি ইনস্ট্যান্ট রেডি মুডে এই রাস্তায় আসতে হবে, মানে আপনি ঘুম ঘুম চোখে আসবেন যে আস্তে আস্তে চালাইতে আমার একটু হবে, মানে আপনার ঘুমটা কাটবে, দেন আপনি না 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 ভাইয়া, সত্যি আপুরা যেই দেখতেছেন ভিডিও, এই রাস্তাটা জোস একটা রাস্তা, মানে একদম ফুল ফিল নেওয়ার মতো একটা রাস্তা। আর যদি মেঘাচ্ছন্ন হয়, আর মেঘ যদি আপনার কপালে থাকে, আর সাথে যদি বৃষ্টি পান, তাহলে মানে এই রাস্তাটা আপনার জীবনের সেরা ট্যুর, শুধু এই রাস্তাটাই আপনাকে বানায় দিবে। এত জোস ফিলিংস এই রাস্তাটার। আমি যতই বাইক চালাচ্ছি, আশেপাশে যে সবাই ছবি তুলতেছে, আমার কাছে মানে আমি চারপাশে দেখতেছি আর মুগ্ধ হচ্ছি যে আসলে মানুষ যে বলে যে বাংলাদেশের বান্দরবন দেখে নাই, সে বাংলাদেশের আসলে কিছুই দেখে নাই। এই রাস্তায় আসার পর থেকে আমি ফিল করতেছি, মানে প্রত্যেকটা পয়েন্টে ভিউ। মানে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে দাঁড়াই, তাহলে আমার এই মনে হয় কত কিলোমিটার, 85 বা 87 কিলোমিটার হবে বান্দরবান থেকে থানচি। সো এর ভিতরে মনে হয় আমার যাইতে মনে হয় 5 থেকে 6 ঘন্টা লাগবে, আমি যদি পুরো রাস্তা এভাবে দাঁড়ায় যাই। আর মানে কতগুলা ভিউ পয়েন্ট স্কিপ করব, এত সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। আল্লাহ, তোমার সৃষ্টি যে কত সুন্দর। আপনারা পাহাড়ে আসেন ভাই, আপনারা পাহাড়ে আসেন, এই সাইডটা বাম সাইডটা পুরা মেঘে ঢেকে আছে, পুরা সাদা মেঘে ঢেকে আছে, মানে মাশাআল্লাহ। যারা আপনারা এখনো ঘুরতে বের হন নাই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো, একবার বান্দরবন আসেন। বান্দরবন না আসলে আপনারা আসলে বুঝবেন না। যারা বাংলাদেশে বলেন না যে ভাই বাংলাদেশে কী আছে দেখার মতো, কী আছে, বিদেশ যে সুন্দর। ভাই আমি নিজে বিদেশে থাকি, বাট আমি আমার দেশকে ভালোবাসি বেশি, কারণ আমার দেশ বেশি সুন্দর, এত গ্রিন। আর এই বান্দরবনে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে ভাই বেস্ট। ও মাই গুডনেস, বাম পাশটা আমার, আল্লাহ আল্লাহ, সবাই জায়গায় দাঁড়াইছে, আমিও দাঁড়ায় পড়ি, আমাদের সবাই দাঁড়ায়, আমিও ছবি তুলি। সো এই পর্যন্তই কথা থাকলো।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।